ঈদযাত্রার স্বস্তি করার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে সেক্ষেত্রে পরিবহন শ্রমিকদের আইন মেনে চলাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। রবিবার কমলাপুর রেল স্টেশন পরিদর্শন এবং গাজীপুরে পরিবহন শ্রমিকদের সচেতনতামূলক সভায় এসব কথা বলেন মন্ত্রী। আরও জানাচ্ছেন আরিফ খান আবির। ঈদে বাড়ি ফেরার দৃশ্যের কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে ট্রেনের ছাদে উপচে পড়া ভিড় আর মহাসড়কে মাইলের পর মাইল স্থবির হয়ে দাঁড়িয়ে থাকা যানবাহনের সারি। তবে এবছর ঈদযাত্রা স্বস্তি করার আশ্বাস দিয়েছে সরকার, যার অংশ হিসেবে ঈদযাত্রার ব্যবস্থাপনা দেখতে রবিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় এবার ঈদুল আজহায় প্রতিদিন একযোগে 40,000-এর বেশি যাত্রী দেশের নানা গন্তব্যে যেতে পারবে বলে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রা স্বস্তি করতে রেলে এবার নতুন 51টি কোচ যুক্ত করা হয়েছে। 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে। এদিকে গাজীপুরের কালিয়াকুড়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় সড়ক মন্ত্রী বলেন, ঈদের আগে বা পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে পশুর হাট কিংবা বাজার বসতে দেওয়া হবে না। আর পুলিশের যে সমস্ত স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশের যে সমস্ত দায়িত্বশীল অফিসার আছেন, তারা যদি পরিবহনগুলিকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করতে পারেন, কোনো সময় এইসব জমি ব্যবহার করছি, তাহলে আমরা একটা নিরাপদ ঈদযাত্রা উপভোগ করতে পারবো, জাতিকে দিতে পারবো। সবাই পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকুড়ে একটি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।